হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিয়ে এসেছি কিভাবে পারফেক্টলি হুইপড ক্রিম বানানো যায় ইলেকট্রিক বিটার ছাড়া। আজকে আমি ইউজ করেছি ট্রপিক্যাল হুইপড ক্রিমটা। তো এটা নিয়েও কিছু টিপস থাকবে এবং কিভাবে পারফেক্টলি স্টিফ হয় সেটাও আমি শেয়ার করব। তো এর জন্য পুরো ভিডিওটা মাস্ট দেখবেন। তো আমি এর জন্য ফার্স্টে নিয়ে নিয়েছি ট্রপিক্যাল হুইপড ক্রিম। এটার প্রাইস নিয়েছে আমার কাছে 230 টাকা, খুবই রিজনেবল ছিল। এটার টেস্ট মিষ্টি, এটা ইউজ করলে আপনাদের চিনি অথবা আইসিং সুগার ইউজ করতে হবে না। এটা ডিপ ফ্রিজেই সংরক্ষণ করতে হয়, খোলার 4-5 মাস পর্যন্ত মোস্ট প্রবাবলি রাখা যায়। তো আমি আজকে 1 কাপ পরিমাণ ক্রিম বিট করে দেখাবো, যেহেতু আমি জাস্ট বিটিংটাই দেখাচ্ছি। তো এটা আমি নেওয়ার পর ভালোভাবে স্ট্যাপল দিয়ে এটাকে আটকে নিচ্ছি নেক্সট টাইম ইউজ করার জন্য। তারপর এটাকে আবার ডিপে রেখে দিচ্ছি সো দ্যাট আমার এটার মধ্যে কোনো বাতাস না ঢুকে যায়। অলসো আপনারা যেই ক্রিমটা যখন বিট করবেন তার অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা আগে নামিয়ে রাখবেন সো দ্যাট একটু লিকুইড হলে এটাকে বের করে আপনারা বিট করতে পারেন। আর যে বাটিটাতে বিট করবেন সেটাও 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। তো এই তো ফার্স্টে আমি এটাকে বিট করে নিচ্ছি। এইভাবে করে আমি ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিচ্ছি আস্তে আস্তে করে। আপনারা বিট করতে থাকবেন। আস্তে আস্তে বিট করার পর এটার টেক্সচারটা অনেকটা এরকম হয়ে যাবে। আমার মোস্ট প্রবাবলি 5 থেকে 6 মিনিট পর এরকম একটা টেক্সচার চলে এসেছে। আপনারা ধৈর্য হারাবেন না। আই নো এই স্টেজে অনেকটাই ধৈর্য হারিয়ে ফেলে, বাট অ্যাকচুয়ালি আপনাদেরকে এটা মেনটেন করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বিট করেই যেতে হবে আনটিল এটা ভালো একটা টেক্সচারে চলে আসে। এই তো দেখতেই পাচ্ছেন এটা আরও ঘন হয়ে এসেছে এবং ঘন হতে হতে এটা অনেকটাই ক্রিমের টেক্সচার হয়ে গিয়েছে, বাট এটা কিন্তু ফুললি হয়নি। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব গুঁড়া দুধ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করেছি। গুঁড়া দুধটা ইউজ করলে এটা খুবই ভালো স্টিফ হয়, গরমের দিনও ইজিলি গলে যায় না আর স্টিফই হয়। আর যদি আপনারা অন্য ব্র্যান্ডের ক্রিম ইউজ করে থাকেন এই পর্যায়ে আপনারা আইসিং সুগারও ইউজ করতে পারেন। ট্রপিক্যাল ক্রিমটা অলরেডি মিষ্টি, তাই এটাতে আমি এক্সট্রা করে আর চিনি অ্যাড করে নিই। তো এই তো বিট করতে করতে আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এটা এরকম হয়ে গিয়েছে। আপনারা ঘুরিয়ে পেঁচিয়ে 2 হাত নেড়ে চেড়ে এইভাবে করে প্রতিটা পোর্শন যাতে সেম ওয়েতে হতে থাকে সেইভাবে বিট করে নেবেন। আমাদের ক্রিমটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আসতে আমার অ্যাটলিস্ট 20 মিনিটের মতো লেগেছে। আপনাদের স্পিড যদি একটু স্লো হয় তাহলে হয়তো 30 মিনিট লাগবে, বাট অবভিয়াসলি এই সময় আপনারা এসি রুমে করা ট্রাই করবেন সো দ্যাট গলে না যায় গরমকাল হলে। দেখতেই পাচ্ছেন কতটা স্টিফি হয়েছে। আই হোপ আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।